7 পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নিট প্রিপারেশন সিলেবাস ওয়াইজ বায়োলজিতে চলে এসেছি। আমাদের পেজের সাথে যুক্ত থাকো। তো আজকে আমাদের নতুন টপিক বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কি জিনিসটা? অ্যাকচুয়াল আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্সেস অ্যামং organisms into groups that reflect their most significant features and relationship is called biological classification. তাহলে দেখো, আমরা পৃথিবীর এত প্রচুর পরিমাণে আমরা এত পশু পাখি, এত রকমের আমরা খালি চোখে দেখতে পাই না, এরকমও প্রচুর পশু পাখি রয়েছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো তো রয়েছে। So there are many animals, many organisms that we can see, that we can't see. So to understand their identity, we have to classify them in some unique manner. তো এই ক্লাসিফিকেশনের কথাটা প্রথম আমরা একটুখানি ক্লাসিফিকেশনের হিস্ট্রিটা পড়বো, যে কোন বিজ্ঞানীরা কিভাবে ফার্স্ট ক্লাসিফিকেশনগুলোকে নিয়ে ওনারা আলোচনা করেছেন। তো ফার্স্ট হলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই অ্যারিস্টটল। Biological characters to classify plants and animals. At first যেটা করা হয়েছিল, যেটা অ্যারিস্টটল করেছিলেন, উনি প্রথম মনে করেছিলেন যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের দরকার রয়েছে বা গুরুত্ব রয়েছে, সেটা উনি মাথায় রেখে উনি প্রথম একটা ক্লাসিফিকেশনের কথা বলেছিলেন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালসদের, যেটা সম্পূর্ণরূপে মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর বেস করে করা হচ্ছে। মরফোলজিক্যাল মানে গঠনগত বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে। সো অ্যারিস্টটল ওয়াজ ফার্স্ট who proposed the use of classification of biological on the basis of morphological characters to classify plants and animals. So this point you should understand that at first Aristotle proposed biological classification. Aristotle. Now classification can be divided into many parts, many type of classification you can see. One is practical classification. Practical classification is the type of classification plants are classified on the basis of their economic importance of human use. প্ল্যান্টের ক্ষেত্রে একটা ক্লাসিফিকেশন করা হয়। আমরা দেখব ক্লাসিফিকেশন কত রকমের হয়। প্ল্যান্টের ক্ষেত্রে এক ধরনের ক্লাসিফিকেশন করা থাকে, যেটাকে আমরা বলে the type of classification যেখানে প্র্যাকটিক্যালি ইকোনমিক ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করা হয়। অর্থাৎ হিউম্যান যে ইউজ করছে, মানুষ যে ইউজ করছে, তাদের প্র্যাকটিক্যাল ইউজনেসটা কত, তাদের ইকোনমিক্যাল ইউজনেসটা কত, সেটা দিয়ে যে ক্লাসিফিকেশন করা হয় তাকে আমরা বলি প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন। মাল্টি ইউজেস প্ল্যান্ট, আমরা এদেরকে ইট গিভস বোথ মেডিসিন অ্যান্ড টারমারিক অর্থাৎ তেঁতুল জাতীয়, এটাকে কিন্তু আমরা মাল্টি ইউজ প্ল্যান্ট, তার প্ল্যান্টের মাল্টিপ্লিকেশন অফ ইউজ দেখে তাকে কিন্তু আমরা একটা ভাগে ভাগ করি। সেরকমভাবে ফাইবার ইল্ডিং প্ল্যান্ট হচ্ছে জুট, যারা ফাইবার বা তন্তু জাতীয় পদার্থ তৈরি করতে পারে। মেডিসিনাল প্ল্যান্ট বিভিন্ন রকম রয়েছে, সিঙ্কোনা, ইউক্যালিপটাস। সো দিস আর দ্য মেডিসিনাল ইউজ। আমরা দেখতে পাচ্ছি যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন তো বুঝলাম, কিন্তু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কিন্তু বিভিন্ন ওয়েতে করা হতে পারে। তার প্রথম ওয়ে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন। প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে এমন ধরনের যেখানে, যেটা একদম আর্লিয়ার সিস্টেম, তাই জন্য এখানে নোট হিসেবে দেওয়া হয়নি। আর্লিয়ার সিস্টেম জাস্ট তোমরা শুনে রাখো যে ইট ইজ ইউজড অন দ্য বেসিস অফ ইকোনমিক ইম্পর্টেন্স অফ হিউম্যানের ইকোনমিক ইম্পর্টেন্সের উপর বেস করে এই ক্লাসিফিকেশনটা তৈরি করা হয়েছে। এবং তার মধ্যে বিভিন্ন পার্ট পড়েছে, যেমন অয়েল ইল্ডিং প্ল্যান্টস, কোকোনাট, ওয়ালনাট, ফাইবার ইল্ডিং প্ল্যান্ট, জুট, মেডিসিনাল প্ল্যান্ট, সিঙ্কোনা, ইউক্যালিপটাস অ্যান্ড সো অন। সো নাও আমরা সেকেন্ড ক্লাসিফিকেশনে আসছি, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। চলো আমরা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন কি জিনিসটা দেখি। অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন হচ্ছে বেস করে অন দ্য বেসিস অফ ওয়ান অর টু মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর বেস করে এই ক্লাসিফিকেশনটা করা হয়।
Artificial classification is a type of classification on the basis of morphological characters one or two, যে কোনো একটা বা দুটো মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর বেস করে এখানে ক্লাসিফাই করা হচ্ছে। Artificial system of classification was adopted first by Pliny. Pliny প্রথম এই আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনের প্রস্তাবটা নিয়েছিলেন এবং লিনিয়াসও কিন্তু এই আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন জাস্ট এই একই মানে লিনিয়াসও কিন্তু এই ক্লাসিফিকেশনটা প্রপোজ করেছিলেন। তো এটা আমাদের মনে রাখতে হবে। লিনিয়াস ক্লাসিফাইড প্ল্যান্ট কিংডম ইন্টু 24 ক্লাসেস, 24টা ক্লাসে লিনিয়াস ক্লাসিফিকেশনটাকে ভাগ করেছিলেন। এবং তাহলে আমরা বললাম যে ইন দিস টাইপ অফ ক্লাসিফিকেশন এখানে কি করা হচ্ছে, মরফোলজিক্যাল যে কোনো একটা বা দুটো বৈশিষ্ট্যের উপর বেস করে কিন্তু ক্লাসিফাই করা হচ্ছে। লিনিয়াস কিন্তু 24 ক্লাসেসের উনি প্রকাশ করেছিলেন তার বুক জেনেরা প্ল্যান্টারামে। লিনিয়াস ক্লাসিফাইড দ্য প্ল্যান্ট কিংডম ইনটু স্ট্যামেন, অর্থাৎ স্ট্যামেনের উপর ডিপেন্ড করে, পুংদণ্ডের উপর ডিপেন্ড করে লিনি প্ল্যান্টেরামে। সো আমরা দেখলাম যে আইডেন্টিফিকেশন অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কেন দরকার। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মাধ্যমে আমি বিভিন্ন প্রাণীকে আইডেন্টিফাই করে তাকে এক একটা ক্লাসের মধ্যে ডিনোট করতে পারছি। অ্যান্ড দেন কিন্তু অ্যারিস্টটল কিন্তু কিছু মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করেছিলেন। অ্যান্ড the classification can be divided, many types of classification can be seen. তো ফার্স্ট হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন, যেখানে শুধুমাত্র ইকোনমিক ইউজ অফ হিউম্যান কিভাবে ইউজ করতে পারে তার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করা হয়েছে। বাট এখানে আমরা আরেকটা বললাম আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, যেখানে কিন্তু একটা বা দুটো মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে, এখানে কিন্তু ওভারঅল মরফোলজিক্যাল ক্যারেক্টার ডিপেন্ড করছে না, এটা মনে রাখতে হবে। অ্যান্ড ক্লাসিফিকেশনটা কিন্তু প্রপোজ করেছেন লিনিয়াস এবং 24 ক্লাসেস কিন্তু এখানে দেখতে পেয়েছেন। তার বইতে উনি এটা লিখেছেন, তার বইয়ের নাম জেনেরা প্ল্যান্টারিয়াম। সো নাও আমরা বললাম আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সম্পর্কে, এখন আমরা পড়ব ন্যাচারাল ক্লাসিফিকেশন সম্পর্কে। ন্যাচারাল ক্লাসিফিকেশন, ইন দিস টাইপ অফ ক্লাসিফিকেশন plants are classified on the basis of complete morphological characters of stem, root, leaves and flowers. So, natural classification on the basis of complete classification. In the basis of complete classification of, that is of stem, root and fruit, leaves, all everything এখানে কিন্তু ধার্য করা হচ্ছে। The first natural system of plant classification was proposed by Skimper, 1879. Eichler কিন্তু followed by Eichler এর নির্দেশিকা মতো Skimper কিন্তু 1879 এ ফার্স্ট ন্যাচারাল ক্লাসিফিকেশন প্রপোজ করেছিলেন। এই ন্যাচারাল ক্লাসিফিকেশনের কিন্তু দুটো টাইপ হতে পারে। One is natural formal classification. The phylogeny of the plant is not considered, that is only the morphological character. ন্যাচারাল ফর্মাল ক্লাসিফিকেশনে কিন্তু শুধুমাত্র মরফোলজিক্যাল অর্থাৎ স্ট্রাকচারাল ক্লাসিফিকেশনটাই আমরা দেখব, অর্থাৎ তার পাতাটা কেমন, ফুলটা কেমন, তার উপরে ক্লাসিফাই করব। তার ইভলিউশন বা সে কোথা থেকে এসছে বা তার আগের প্রজন্মটা কি সেটার উপর বেস করে আমরা কিছু করব না। এই ন্যাচারাল ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন কিন্তু তার অন্যটা হচ্ছে, সেখানে কিন্তু ন্যাচারাল ফাইলোজেনেটিক কথাটার মানে হচ্ছে ইভলিউশনারি রিলেশনশিপ রয়েছে। তাহলে এই ক্ষেত্রে ক্লাসিফিকেশনে কিন্তু বোথ মরফোলজি অ্যান্ড ফাইলোজেনেটিক ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ গঠনগত এবং ফাইলোজেনি অর্থাৎ তার ইভলিউশনগত গঠনগত সেই পুরোটাকে কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে। সো আমরা ন্যাচারাল ক্লাসিফিকেশন পড়লাম যে এই টাইপের ক্লাসিফিকেশন কিন্তু মরফোলজিক্যাল কমপ্লিট মরফোলজির উপর দাঁড়িয়ে আছে, পুরো সমস্ত স্ট্রাকচার এখানে দেখা হয়, একটা বা দুটো যেটা আর্টিফিশিয়ালের ক্ষেত্রে দেখানো হচ্ছিল সেটা কিন্তু নয়। এবং এটা প্রপোজ করেছিলেন স্কিম্পার এবং ফলোড বাই এইকলার। ওকে, সো 1833 তে এইকলার
করেছিলেন এবং তাকে ফলো করেছিলেন স্কিম্পার। অ্যান্ড এই ক্লাসিফিকেশনে কিন্তু in this classification the plants belonging to the same group show many similarities, while in artificial classification the plant belonging to the same group show only one or two similar characteristics, they have many dissimilarities। যেহেতু এখানে মরফোলজিক্যাল পুরোপুরি মরফোলজি ডিপেন্ড করছে এখানে, সুতরাং এখানে দুটো প্ল্যান্টের মধ্যে প্রচুর সিমিলারিটি দেখা যায়, পুরো অঙ্গেরই সিমিলারিটি একটা দুটো মিল থাকে, বাদ বাকি সমস্ত ডিসিমিলারিটি অমিল দেখা যাচ্ছে। এবং ন্যাচারাল ক্লাসিফিকেশন আমি বললাম দুটো টাইপ, দ্যাট ইজ ন্যাচারাল ফর্মাল ক্লাসিফিকেশন, যেখানে শুধুমাত্র মরফোলজিক্যাল ক্যারেক্টারকে গণ্য করা হচ্ছে, দেয়ার ইজ নো কনসিডারেশন অফ phylogenetic characteristics, but in case of natural phylogenetic classification there is both morphological and phylogenetic characteristics are considered. Now some terms we have to understand or we have to memorize, যেমন first term phylogeny. I said before that phylogeny means evolutionary relationship, অর্থাৎ বিবর্তনগত সম্পর্কযুক্তকে বলা হয় ফাইলোজেনি। অর্থাৎ শুধুমাত্র আমি প্ল্যান্টটাকে ধার্য করব না, সে কতগুলো প্ল্যান্ট থেকে এসছে তার আগের প্রজন্মকে আমি সব কটাকে নিয়ে ধার্য করব। সো ল্যামার্ক এই ফাইলোজেনি ওয়ার্ড ফার্স্ট প্রপোজড করেছিলেন। নেক্সট, আর্নস্ট হেকেল গেভ দ্য কনসেপ্ট অফ ফাইলোজেনি। এই ফাইলোজেনির কনসেপ্ট কিন্তু এনেছিলেন আর্নস্ট হেকেল। আর্নস্ট হেকেল first proposed the concept of phylogeny. Okay, Charles Darwin gave broad explanation of phylogeny in his book. অর্থাৎ এই ফাইলোজেনি নিয়ে কিন্তু প্রথম প্রপোজ করেছিলেন ল্যামার্ক। সেকেন্ড, কনসেপ্ট ক্লিয়ার করেছিলেন ফাইলোজেনির উপর আর্নস্ট হেকেল। থার্ড, চার্লস ডারউইন কিন্তু এই ব্রড এক্সপ্লানেশন দিয়েছিলেন, এর বৃত্তান্ত কিন্তু তার বইতে ছাপিয়েছিলেন। Charles Darwin, we have to memorize the scientist name. Okay, so that one term is very much important, genealogy, that is sequence of evolution. তো আমরা যখন ফাইলোজেনেটিক জিনিস পড়ছি, অর্থাৎ ফাইলোজেনি মানে যেহেতু ইভলিউশনারি রিলেশনশিপ, আর একটা টার্মও আমাদের জানতে হবে জিনিওলজি। জিনিওলজি দ্যাট ইজ সিকোয়েন্স অফ ইভলিউশন, ইভলিউশনে কিভাবে পরিবর্তন হয়েছে, প্রথমে কে এসছে পরে কে এসছে, এই ব্যাপারটা। যেমন ইন কেস অফ প্ল্যান্ট কিংডম আমরা দেখতে পাচ্ছি থ্যালোফাইটা, থ্যালোফাইটা থেকে এসছে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা থেকে টেইডোফাইটা, টেইডোফাইটা থেকে জিমনোস্পার্ম এবং জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্ম। So plant kingdom is Thallophyta, from Thallophyta to Bryophyta, from Bryophyta to Pteridophyta, Pteridophyta to Gymnosperm, and Gymnosperm to Angiosperm. ছোট করে আমি বলে রাখি, পরে আমরা আরো এক্সপ্লেনেশনে আসছি। থ্যালোফাইটা, থ্যালোফাইটার কি মধ্যে কিন্তু কোনো এমব্রায়ো ফর্ম করে না। ব্রায়োফাইটা যার মধ্যে কিন্তু মূল কাণ্ড পাতা অর্থাৎ স্টেম লিফ অ্যান্ড রুট এগুলো কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় না। টেরিডোফাইটার মধ্যে কিন্তু স্টেম, রুট অ্যান্ড লিফ ডিফারেন্সিয়েট করা যায়। জিমনোস্পার্ম যেখানে উভলিঙ্গ অর্থাৎ হার্মাফ্রোডাইট টাইপস গাছপালা দেখতে পাওয়া যায়, যেখানে মেল ফিমেল দুটোই থাকে, এবং অ্যাঞ্জিওস্পার্ম যেটা ফুল তৈরি করে। জিমনোস্পার্ম কিন্তু ফুল তৈরি করতে পারে না। অর্থাৎ আস্তে আস্তে এরকম করে ইভলিউশন আমরা দেখতে পেয়েছি। নাও আমরা আসবো অ্যাডামসোনিয়ান সিস্টেম অর phonetic classification or numerical classification. It is proposed by Smith and Sokal. Smith and Sokal, plants are classified on the basis of just numbers of similarities and dissimilarities. Okay, so in case of phonetic classification there is similarity and dissimilarities. Okay, so আমরা বললাম প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন, যেখানে আমরা পড়েছিলাম যে ইকোনমিক্যাল ইউজের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করা হয়। নেক্সট পড়লাম আর্টিফিশিয়াল, যেখানে এক বা দুটো মরফোলজিক্যাল ক্যারেক্টারকে কনসিডার করা হয়। দেন পড়লাম ন্যাচারাল ক্লাসিফিকেশন, যেখানে হোল মরফোলজিক্যাল কমপ্লিট মরফোলজিক্যাল ক্যারেক্টারটাকে কনসিডার করা হয়। নেক্সট পড়লাম ন্যাচারালের দুটো ভাগ পড়লাম, একটা পড়লাম ন্যাচারাল ফর্মাল যেখানে শুধুমাত্র মরফোলজিক্যাল ক্যারেক্টার, আর একটা পড়লাম ন্যাচারাল ফাইলোজেনেটিক যেখানে কিন্তু ইভলিউশনারি ক্যারেক্টারটাকেও গণ্য করা হয়েছিল। নাও আমরা পড়লাম যে অ্যাডামসোনিয়ান সিস্টেম আর ফেনেটিক, যেখানে যে সিমিলারিটি আর ডিসিমিলারিটিগুলোকে কনসিডার করা হয়, আর কিছু কনসিডার করা হয় না। সো নাও আমরা আসছি
কিছু টার্ম মনে রাখার জন্য আমাদের এটা পড়তে হবে। ফার্স্ট বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়বো অথচ আমরা হিস্ট্রি অফ ট্যাক্সোনমি জানবো না, সেটা কিন্তু হয় না, কারণ প্রত্যেকটা বিজ্ঞানীর কিন্তু এখানে হাত রয়েছে এবং আমাদের সেটা জানতে হবে। ফার্স্ট অফ অল অ্যারিস্টটল 382 BC, father of biology and father of zoology. So Aristotle is called father and father of zoology. He classified plants on the basis of morphological characters, growth habitat in 3 groups: trees, shrub and herbs. তাহলে অ্যারিস্টটল কিন্তু প্রথম কনসিডার করেছিলেন প্ল্যান্টের মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর বেস করে 3টে ভাগে, দ্যাট ইজ ট্রিজ, shrubs and herbs. Then Theophrastus 370 to 285 BC. He is known as the father of Theophrastus is known as father of ancient plant taxonomy and father of botany. Both Theophrastus and Aristotle are Greek political philosophers. থিওফ্রাস্টাসের বইয়ের নাম ছিল হিস্টোরিয়া প্ল্যান্টারাম। সে কিন্তু 4টে গ্রুপ অফ ক্লাসিফিকেশন দেখিয়েছিলেন: ট্রি, শ্রাব, আন্ডারশ্রাব অ্যান্ড হার্ব। It is artificial classification. He proposed the term annual, biennial and perennial. Okay? So first আমি পড়লাম অ্যারিস্টটল কিন্তু ফাদার অফ বায়োলজি অ্যান্ড ফাদার অফ জুওলজি। তিনি 3টে ভাগে ভাগ করেছিলেন: ট্রিজ, shrubs and herbs. Then আমি পড়লাম Theophrastus, যিনি 370 to 285 BC, যিনি ফাদার অফ প্ল্যান্ট ট্যাক্সোনমি অ্যান্ড ফাদার অফ বটানি নামে পরিচিত, এবং তার বইয়ের নাম হিস্টোরিয়া প্ল্যান্টারাম। তিনি 4টে ভাগে ভাগ করেছিলেন গ্রোথ হ্যাবিটেটের উপর ডিপেন্ড করে: ট্রিজ, shrubs, undershrubs and herbs. Okay? Now Carolus Linnaeus. His real name was Carl von Linné, 1707 to 1778. His real name was Carl von Linné. On the basis of work in Latin language, he changed the name to Carolus Linnaeus. He was the scientist. He is known as father of taxonomy. বলা হতো Carolus Linnaeus কে, তার আসল নাম ছিল Carl von Linné. He is known as father of taxonomy. তিনি দুটো কিংডমে ভাগ করেছিলেন। He grouped plants and animals into 2 kingdoms, Plantae and Kingdom Animalia. Plantae and Kingdom Animalia. Now, A.P. Thacondoli. He wrote the book Theories Elementarii de la Botanique. He was the first to propose the significance of vascular tissue in taxonomy on the basis of vascular tissue. He classified plant into 2 groups, non-vascular plant and vascular plant. অর্থাৎ এপি থ্যাকন্ডলি উনি যার বই ছিল থিওরিস এলিমেন্টারি বটানিক এবং ডিলা বটানিক, এবং তিনি প্রপোজ করেছিলেন ভ্যাসকুলার অর্থাৎ জাইলেম ফ্লোয়েম যুক্ত টিস্যু যুক্ত গাছ এবং নন ভাস্কুলার প্ল্যান্টস, এই দুটো ভাগে উনি ভাগ করেছিলেন। So now George Bentham 1800 to 1884 and Joseph Dalton Hooker. Both Bentham and Hooker proposed the were related to Royal Botanical Garden. Scientists working in Botanical Garden are known as curator, and তার বইয়ের নাম ছিল Genera Plantarum, biggest and natural classification of spermatophyte plants with seeds. That is Spermatophyta, তার 202টা ফ্যামিলি ছিল and 3টে ক্লাসে ভাগ করেছিলেন: Dicotyledon, Gymnosperm and Monocotyledon. Dicotyledon, Gymnosperm and Monocotyledon. The merits of Bentham and Hooker এর ক্লাসিফিকেশনের মেরিট এটাই ছিল যে এটা ছিল একটা ন্যাচারাল ফর্মাল ক্লাসিফিকেশন, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম ফাইলোজেনেটিক রিলেশনশিপ এর মধ্যে ধরা নেই। The classification of Bentham and Hooker was mainly based on the floral character. ফুলের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে কিন্তু ক্লাসিফিকেশন করা হয়েছিল। This was very appreciable because floral characters are more stable than vegetative character. Vegetative character, root, stem, leaves এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু floral character কিন্তু
খুবই স্টেবল স্থির একটা ক্যারেক্টার বৈশিষ্ট্য। ইট ইজ দ্য সিম্পলেস্ট ক্লাসিফিকেশন, although it's not the best classification, but yet the arrangement of herbarium is based on it. হারবেরিয়ামের বেসটা কিন্তু এর উপরেই করা হয়েছিল এবং এটা বেস্ট না হলেও এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাসিফিকেশন ছিল। The main reason for its simplicity is the classification is based on actual observation এর উপর ডিপেন্ড করেছিল বলে এটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। বাট ডিমেরিট ছিল এই যে ইন দিস ক্লাসিফিকেশন ফাইলোজেনের কোনো ভূমিকা ছিল না, কোনো ইভলিউশনারি কোনো রিলেশনশিপ এখানে কিন্তু গণ্য করা হয়নি। সো এটা কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয়েছিল, জিমনোস্পার্ম থেকে ডাইকটস, মনোকটস। ওকে, ফাইলোজেনে কিন্তু অ্যাকচুয়ালি জিমনোস্পার্ম, ডাইকট অ্যান্ড মনোকট কিন্তু উনি ভাগ করেছিলেন তিনটে ক্লাসে, ডাইকটুলেরিনা, জিমনোস্পার্মিয়া অ্যান্ড মনোকটুলেরিনা। ওকে, সো নাও A.W. Eichler কিন্তু ফার্স্ট ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন কিন্তু এইক্লার প্রথম দিয়েছিলেন। ফার্স্ট ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন কিন্তু প্রথম প্রপোজ করেছিলেন এইক্লার। এইক্লার ইজ ভেরি লিটল ফাইলোজেনেটিক, এটা খুব কম ফাইলোজেনেটিক্যাল রিলেশনশিপ নিয়েছিল। প্ল্যান্ট কিংডমকে উনি ভাগ করেছিলেন ক্রিপ্টোগ্যামিয়া অ্যান্ড ফ্যানারোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া দোজ প্ল্যান্টস ইন হুইচ সেক্স অর্গানস আর নট ভিজিবল, অর্থাৎ এখানে সেক্স অর্গান দেখতে পাওয়া যায় না। ফ্যানারোগ্যামিয়া দোজ প্ল্যান্টস ইন হুইচ সেক্স অর্গানস আর ভিজিবল। ক্রিপ্টোগ্যামিয়া কিন্তু তিনটে ভাগ, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা অ্যান্ড টেরিডোফাইটা। থ্যালোফাইটা যেগুলোর আমি আগেই বললাম যে যার কোনো এমব্রায়ো তৈরি হয় না, ব্রায়োফাইটার হয়, টেরিডোফাইটা কিন্তু অনেকটাই ম্যাচিউর। এবং অ্যাঞ্জিওস্পার্ম এই দুটো ভাগে ভাগ করেছিলেন। এবং এইক্লারই প্রথম দেখিয়েছিলেন যে 5 ডিভিশন, থ্যালোফাইটা থেকে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা অ্যান্ড টেরিডোফাইটা থেকে জিমনোস্পার্ম অ্যান্ড ফ্রম জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম। Now Oswald Tippo proposed the biggest phylogenetic classification of plant kingdom. Oswald Tippo, the biggest phylogenetic classification উনি প্রপোজ করেছিলেন। This classification is the complete classification of plant kingdom, most acceptable বটে, ঠিক আছে? This is the most acceptable এবং on the basis of embryo, আমি আগেই বলেছি plant kingdom কিন্তু থ্যালোফাইটা embryo absent, embryo নেই, কিন্তু এমব্রায়োফাইটার embryo আছে এবং এমব্রায়োফাইটাকে দুটো ভাগে ভাগ করেছিলেন on the basis of vascular tissue, আর্কিয়েটা, ব্রায়োফাইটা এবং ট্রাকিওফাইটা অর্থাৎ ভাস্কুলার প্ল্যান্টস। নাও আলটিমেটলি আমরা আসছি একদম শেষ মুহূর্তে, যেটা আলটিমেটাম হোয়াইটটেকার। হোয়াইটটেকার কিন্তু 1969-এ প্রপোজ করেছিলেন 5 কিংডম ক্লাসিফিকেশন এবং এই কিংডম ক্লাসিফিকেশনটাই কিন্তু আমরা মেনে চলি। এর মধ্যে পড়ে মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। The main criteria used by him সেটা হচ্ছে উনি দেখেছিলেন সেল স্ট্রাকচার, কমপ্লেক্সিটি, থ্যালাস অর্গানাইজেশন, থ্যালাস কিরকম রয়েছে, মোড অফ নিউট্রিশন, তার নিউট্রিশন মোড কিরকম, রিপ্রোডাকশন, লাইফস্টাইল, ফাইলোজেন। আমাদের এটাকে ভালো করে মনে রাখতে হবে, হোয়াইটটেকার কিন্তু 1969-এ প্রপোজ করেছিলেন 5 কিংডম ক্লাসিফিকেশন, যেখানে আমরা 5টা ভাগে ভাগ করতে পারছি, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। ফাঙ্গি is called as mycota and এটা বেস করেছিলেন সেল স্ট্রাকচার, সেল স্ট্রাকচার ক্লাসিফিকেশন, থ্যালাস অর্গানাইজেশন, নিউট্রিশন মোড, রিপ্রোডাকশন, ফাইলোজেনেটিক রিলেশনশিপ। সো নাও আমি দেখবো এই ট্রিটা যদি আমরা খুব ভালো করে দেখি, দেখো একদম প্রথমে কিংডম মোনেরা সেলের কমপ্লেক্সিটি দিয়ে উনি বিচার করেছিলেন, প্রথম প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট, এই দুটোর উপরে উনি বিচার করে প্রথম দেখেছিলেন যে কারা প্রোক্যারিওট অর্থাৎ সিঙ্গেল সেল অর্গানিজম এবং সেলটা নট ডেভেলপ, তো সেল ওয়াল সেলের কোনো অর্গানেল নেই, তো সেরকম উনি দেখেছিলেন মোনেরা, বাদ বাকি কিন্তু সবই ইউক্যারিওটের মধ্যে পড়ছে। দেন উনি দেখলেন প্রোটিস্টা সেলের কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে এবং তারপর তিনি 3টে ভাগে ভাগ করেছিলেন নিউট্রিশনের উপর ডিপেন্ড করে। একটা দেখো যে প্ল্যান্টি অর্থাৎ যারা ফটোসিনথেসিস অর্থাৎ নিজেরা সালোক সংশ্লেষ করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ফাঙ্গি এরা কিন্তু হেটারোট্রফি অর্থাৎ অন্যের উপর ডিপেন্ড করে এবং অ্যাবজর্পশন করে। অ্যান্ড কিংডম অ্যানিমেলিয়া আমরাও কিন্তু হেটারোট্রফি, তো ফাঙ্গির মধ্যে কেউ কেউ কিন্তু ডেট্রিটাস অর্থাৎ নিউট্রিশন কিন্তু ওরা ডেট্রিটারি বডি থেকে নেয়, পচনশীল বস্তু থেকে নেয়, কিন্তু অ্যানিমেলিয়া কিন্তু হেটারোট্রফি অর্থাৎ প্ল্যান্টের উপর ডিপেন্ড করে আমরা জানি। সো দিস আর দ্য হোয়াইটটেকার 5 কিংডম ক্লাসিফিকেশন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সো একবার ছোট্ট করে আমরা দেখে নিই প্রত্যেকটা ক্লাসিফিকেশন কিরকম রয়েছে। ফার্স্ট অফ অল সেল টাইপ যদি দেখি, প্রোক্যারিওট, মোনেরার ক্ষেত্রে বাকি সবাই কিন্তু ইউক্যারিওট,
তো আমি সেল টাইপ দেখে প্রথম আমি বুঝে গেলাম যে প্রোক্যারিওট অর্থাৎ এর সেল অর্গানেল কিন্তু নেই, অর্থাৎ কোষীয় অঙ্গাণু নেই, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থাকে না। নিউক্লিয়াস রয়েছে কিন্তু সেটা কিন্তু কোনো আলাদা মেমব্রেন বাদ দিয়ে, নিউক্লিয়ার কোনো মেমব্রেন থাকে না, ক্রোমোসোমটা কিন্তু এমনি থাকে। ইউক্যারিওটের মধ্যে ক্ষেত্রেও কিন্তু সেল অর্গানেল এবং নিউক্লিয়ার মেমব্রেন দেখতে প্রেজেন্ট করে, কিন্তু সেল ওয়াল কিন্তু আলটিমেট প্ল্যান্ট অবধি সবার দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কম্পোনেন্ট কিন্তু মনে রাখার ক্ষেত্রে আলাদা, বাদবাকির ক্ষেত্রে কিন্তু সেলুলোজ একমাত্র থাকে প্ল্যান্টের, বাদবাকির ক্ষেত্রে সেলুলোজ থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু আমি আগেই বলেছি মনে রাখার ক্ষেত্রে থাকে না, বাকিদের ক্ষেত্রে থাকে। বডি অর্গানাইজেশন সেলুলার এককোষী মনেরা প্রোটিস্টা, বাট ফাঙ্গি প্ল্যান্টি অ্যানিমেলিয়া কিন্তু বহুকোষী মাল্টি সেলুলার বডি। মোড অফ নিউট্রিশন অটোট্রফিক, হেটারোট্রফিক হতে পারে, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কেমিক্যাল থেকে তৈরি করতে পারে, অথবা অন্যের উপর ডিপেন্ডও করতে পারে, যারা স্যাপ্রোফাইটিক। প্যারাসাইটিক মানে অন্য বডিতে বেঁচে থাকে এবং অন্যের ক্ষতি করে। স্যাপ্রোফাইটিক অর্থাৎ মৃতজীবী মানে ডেট্রিটাস, মৃত জীবজন্তু থেকে করতে পারে, পুষ্টিটা শোষণ করতে পারে। প্রোটিস্টাও তাই, ফাঙ্গিও অনেকটা তাই, হেটারোট্রফিক হয় স্যাপ্রোফাইটিক প্যারাসাইটিক। প্ল্যান্টে কিন্তু অটোট্রফিক হয়ে থাকে, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিন্তু পারে না। মোড অফ রিপ্রোডাকশন কনজুগেশন, গ্যামেট ফিউশন অ্যান্ড কনজুগেশন, বাকি সবাই ফার্টিলাইজেশন। কনজুগেশন দুটো অ্যানিমেলের, দুটো স্পিসিসের মধ্যে, মানে সেম স্পিসিস দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে কনজুগেশন হচ্ছে, এইগুলোর ডিটেল আমরা কিন্তু পড়বো আস্তে আস্তে। ওকে, তো দিস আর দ্য ডিফারেন্সেস দ্যাট Whitaker remembered on its mind and classify the plant kingdom and total kingdom of animals. So হোম স্টোরি 24x7 পেজে তোমরা যুক্ত থেকো এবং সবাই থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। নিট অ্যাসপিরেন্টসরা একদম চিন্তা করবে না, আমরা আবার নতুন টপিক নিয়ে চলে আসবো। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কিন্তু আমাদের পড়তে হবে, ছোট ছোট নোটসগুলো আমাদের মনে রাখতে হবে, বারবার করে ভিডিও শোনো এবং অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব।